গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করবে মেঘা আর রক্ষা করবে কুসুম। কুসুম কথা দিল মেঘাকে। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় মেঘা কুসুমকে বলছে, আমি এসেছি এই গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে। আমি এই গাঙ্গুলি পরিবারের জম, আর আমি শুধু ধ্বংস করব না, আমি সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তাণ্ডব করব। আর তোমার কাছে ডুগডুগি বাজানো ছাড়া আর কিচ্ছু থাকবে না। তুমি কিচ্ছু করতে পারবে না, ঠিক যেমন এখনও পর্যন্ত কিছু করতে পারোনি, ঠিক তেমন। দেখ দেখ আমার এনগেজমেন্ট হয়ে গেছে, আর কিছুদিনের অপেক্ষা, তারপর আয়ুষ আমার সিঁথিতে সিঁদুর দিয়ে এই বাড়িতে নিয়ে আসব, এই বাড়ির বড় বউ করে। ঠিক তখন থেকে শুরু হবে এই বাড়ির ধ্বংসের পালা। কুসুম বলে, মেঘা ম্যাডাম, এরা কি আপনার কোনো ক্ষতি করেছে? তাহলে আমাকে বলুন, আমি দেবীমাকে বলে। তখনই মেঘা বলে, দেবীমা? তোমার দেবীমা তোমার কাছে দেবীমা হতে পারে কুসুম, কিন্তু আমার কাছে উনি আমার শত্রু। আমার কাছে উনি দেবী নয় কুসুম সরকার। ওদেরকে মরতেই হবে, কিন্তু তার আগে কাকে মারব বলো তো? আমার পথের কাটাকে, সেটা হলো তুমি। আমি তোমাকে ছাড়ব না। ইন্দ্রাণী আর আয়ুষ্মান গাঙ্গুলি মরার আগে তোমাকে মরতে হবে আমার। বদলা চাই। তুমি যদি মনে করো রক্ষা কবচ হয়ে সবাইকে বাঁচাবে, তার আগে তো আমি তোমাকেই মেরে দেব কুসুম। কুসুম বলে, মেঘা ম্যাডাম, আপনি হয়তো ভাবছেন কুসুম সরকারকে মারা খুব সহজ, কিন্তু আপনি আমাকে মারাটা যতটা সহজ মনে করছেন ততটাও সহজ নয়। কুসুম সরকার ইটের জবাব পাথর দিয়ে দিতে জানে, কথাটা নিজের মাথায় ঢুকিয়ে রাখবেন। আমি তো এসেছিলাম এখানে শুধু আপনার কাছে ক্ষমা চাইতে, কিন্তু আজ আপনি আপনার যা রূপ দেখালেন, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ক্ষমা আপনাকে চাইতে হবে দেবী মায়ের কাছে। আপনি গিরগিটির মতো রং বদলাতেই পারেন, কিন্তু আজ আপনি আপনার আসল রূপ আমাকে দেখিয়ে ভালোই করেছেন মেঘা ম্যাডাম। আমি জানি না আপনি কার হয়ে বদলা নিতে এসেছেন, কিন্তু এই কুসুম সরকার থাকতে আপনি এই পরিবারের দিকে চোখ তুলেও তাকাতে পারবেন না। চোখ তুলে তাকালে আমি সেই চোখই অন্ধকার করে দেব। মেঘা বলে, চ্যালেঞ্জ নিচ্ছ? কুসুম বলে, হ্যাঁ নিচ্ছি। মেঘা বলে, তাহলে কুসুম সরকার, আমার উচিত তোমাকে আগে থেকে কিছু কথা বলা উচিত। আচ্ছা কুসুম, আমি যে তোমাকে এই কথাগুলো বলবো, এইগুলো শুনে তুমি চমকে যাবে না তো? আপনি আমাকে যা যা বলছেন এইসব যদি সত্যি হয়, তাহলে আমি যা অবাক হওয়ার আগেই হয়েছি। তাই আপনি বলুন, আমি শুনছি। তারপর মেঘা বলে, সে কি করেছে? কুসুম বলে, তার মানে সেই দিন মন্দিরে? তখন মেঘা বলে, এক্স্যাক্টলি, আমি সেই দিন ইশারা করে ছেলেগুলোকে মানা করেছিলাম কিছু না বলতে। কিন্তু কুসুম, জঙ্গলে তোমার সাথে কি অ্যাটাক করেছিল বা কারা তোমাকে মারার চেষ্টা করেছিল, সেই বিষয়ে কিন্তু আমি কিছু জানি না বাবা। তবে একদিকে ভালোই হয়েছে, তোমাকে মারতে তো পারেনি, সেই যাত্রায় তুমি বেঁচে গেলে। এই যাত্রায় তুমি বাঁচবে না কুসুম, তোমার মৃত্যু আমার হাতেই হবে, আর সেটা অবধারিত। কুসুম বলে, মেঘা ম্যাডাম, আমাকে মেরে যদি আপনার প্রতিহিংসা পূরণ হয় তবে মরতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু গাঙ্গুলি পরিবারের ক্ষতি আপনি কোনো দিন করতে পারবেন না। মেঘা বলে, তোমার কি মনে হয় তোমার সত্যিটা আমি বলবো না? তোমার কাছে তো আমার ব্যাপারে আমার কথা ছাড়া কোনো প্রমাণ নেই, কিন্তু আমার আছে। আমার কাছে এমন প্রমাণ আছে যা দেখালে তুমি না অস্বীকার করতে পারবে, না কিছু লুকোতে। আর আমি যদি সেই প্রমাণটা সবার সামনে দেখাই, তোমার অবস্থা কি হবে ভাবতে পারছো? কুসুমের হাতের নোয়া দেখিয়ে বলে, এই সেই প্রমাণ। কি হবে এটা যদি আমি সবাইকে দেখাই কুসুম? মেঘা ম্যাডাম, মানছি যে আমি সত্যিটা লুকিয়ে অন্যায় করেছি, আমি ভুল করেছি, কিন্তু তার পিছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি যতটুকু পারবো এনাদের পাশে থাকব, কিন্তু আপনি যে এত বড় ঠগ, বিশ্বাসঘাতক, সেটা একদিন সবার সামনে আসবেই। তখন আপনি কি করবেন মেঘা ম্যাডাম? জানেন, দেবলীনা ম্যাডামও আপনার মতোই এমনটা করতে চেয়েছিলেন। এখন ওনার শাস্তি পেয়েছে, ওনার জায়গা এখন জেলখানাতে। আপনার অবস্থাও এমনই হবে। মেঘা হেসে হেসে বলে, তোমার কি মনে হয় আমি এত সময় দেব? আমি এত সময়ই দেব না, তার আগেই আমি সবাইকে শেষ করে দেব। কুসুম বলে, ন্যায় অন্যায়ের লড়াইয়ে ন্যায়েরই জিত হয়, ইতিহাস সাক্ষী আছে। ছলের সাহায্য নিয়ে কেউ কখনো জিততে পারেনি, ধর্মের কল বাতাসে নড়ে। মেঘা বলে, আমি জানি তুমি মারাত্মক ভালো লেকচার দিতে পারো, তোমার এই লেকচার আমার চাই না, বিশ্বাস করো। শোনো, এই পুরো গাঙ্গুলি পরিবারকে আমি ভৎস করে দেব তোমার সামনে। এই বলে মেঘা আয়ুষ আর তার ছবিতে আগুন লাগিয়ে দেয়, আর চিৎকার করে বলতে থাকে, আগুন আগুন, বৌদি আয়ুষ, কোথায় আছো তোমরা? আগুন লেগেছে। তখন সবাই সেখানে চলে আসে। তারপর কুসুম সেই আগুন নিভিয়ে দেয়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আগুনটা লাগলো কি করে মেঘা? মেঘা বলে, আমি জানি না, মোমবাতি স্ট্যান্ডটা ছিল, হয়তো সেখান থেকেও আগুন লেগেছে। মীনাক্ষী বলে, নতুন বউ আসবে তার আগেই
হঠাৎই এরকম আগুন লেগে গেছে, এটা তো শুভ লক্ষণ নয়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এটা কোনো অশুভ কিছু নয়, এটা অ্যাক্সিডেন্ট, মেঘা ছিল বলে আর বেশি কিছু হয়নি। তখন রাজ বলে, আগুন নিভালো তো কুসুম। তারপর সবাই চলে যায়। তারপর কুসুমকে মেঘা ধাক্কা মারে, সেটা ঈশান দেখে ফেলে। কুসুম মনে মনে বলে, যত সহজে এই ছবিটাকে পুড়িয়েছেন মেঘা ম্যাডাম, তত সহজে গাঙ্গুলি পরিবারকে জানাতে পারবেন না। আমার জীবন যতদিন আছে আমি প্রাণের বিনিময়ে হলেও সবাইকে বাঁচাবো। পরের দিন সকালে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বলছে, কাল অবধি তুমি যেই পরিচয়ে এই বাড়িতে আসতে, আজ সেই পরিচয় পাল্টেছে। আজ থেকে তুমি এই গাঙ্গুলি পরিবারের বড় বউ। তাই আজ তোমাকে আমি এমনভাবে স্বাগত জানাতে চাই যাতে তুমি বুঝতে পারো তুমি এই পরিবারের একজন, এই বাড়ি তোমারও। তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলে, কুসুম মেঘাকে বরণ করে ঘরে তোলো। মীনাক্ষী বলে, কেন দিদি, আমরা থাকতে কুসুম কেন ওকে বরণ করবে? ও তো এই বাড়ির কেউ নয়, আমরা ওকে বরণ করব। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, না জেনে আমি কোনো সিদ্ধান্ত নেই না। সেটা তুই জানিস ছোট, তুই জানিস না কুমারী মেয়েরা বরণ করলে সেটা বাড়ির জন্য শুভ হয়। কুসুম এসো, বরণ করে নাও। মেঘা মনে মনে বলে, আমার সবটা জেনেও আমাকে বরণ করতে হচ্ছে, এই সব কিছু হজম করতে হচ্ছে বেচারিকে। কুসুম মনে মনে বলে, আমি যেন এই পরিবারকে সর্বনাশ থেকে বাঁচাতে পারি, মেঘা ম্যাডামের সাথে এই লড়াই যেন আমি জিততে পারি ঠাকুর। অনুশ্রী বলে, কুসুম তুমি কি ভাবছ, মেঘাকে বরণ করো। মেঘা বলে, হ্যাঁ তাড়াতাড়ি করো, আমার আর তর্স হয়েছে না। অনুশ্রী বলে, মেঘার সবুরে মেওয়া ফলে। কুসুম মেঘাকে বরণ করে। মেঘা সেই সময় প্রদীপের শিখা ফু দিয়ে বন্ধ করে দেয়। মীনাক্ষী বলে, তুমি বলেছিলে না কুমারী মেয়েরা বরণ করলে শুভ হয়, এই দেখো প্রদীপটাই নিভিয়ে ফেলেছে, যত অমঙ্গল করে বেড়ায় মেয়েটা। কুসুম বলে, আমি ইচ্ছে করে করিনি। আয়ুষ বলে, এই ইচ্ছে করে করেনি, বাতাসে নিভে গেছে। সিদ্ধার্থ বলে, আমিও একমত, ও এমন করতে পারে না। মেঘা বলে, কুসুম আমার ছোট বোনের মতো, ও জেনে বুঝে এমনটা করতে পারবে না, আর আমি এইসব কুসংস্কারে বিশ্বাস করি না। রাজ গাঙ্গুলি বলে, এই হচ্ছে গাঙ্গুলি বাড়ির বউয়ের মতো কথা। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, যা হওয়ার হয়ে গেছে, ভেতরে এসো মেঘা। মেঘা বলে, আয়ুষ এই দিকে আসবে প্লিজ, আসলে আমি চাই আমি এই বাড়িতে ঢুকার সময় তোমার হাতটা শক্ত করে ধরতে। আয়ুষ হাত ধরে মেঘাকে ভিতরে নিয়ে আসে। মেঘা ঢুকার সময় কুসুমের পায়ে ব্যথা দেয়। পরের দিন ঈশান পত্রিকা নিয়ে এসে বলে, মা দেখো, ভাইয়ের এঙ্গেজমেন্ট ভাইরাল সব জায়গায়। ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলে, কুসুম কি হলো, তোমাকে এত শুকনো লাগছে কেন? কুসুম বলে, না না দিদিমা, কিছু হয়নি, ঠিক আছি। মেঘা মনে মনে বলে, আমার কথা শুনে নিশ্চয়ই রাতের ঘুম হারাম হয়ে গেছে। কুসুম মনে মনে বলে, এই সব কিছু মেঘা ম্যাডামের প্রাপ্য নয়। দেবীমা ভাবতেও পারছে না, যাকে নিজের ভাবছে সে আসলে সাপ, যে কোনো সময় ছোবল মারতে পারে। আমাকে যে কোনো উপায় বের করতে হবে যাতে আমি মেঘা ম্যাডামের বিরুদ্ধে প্রমাণ বের করতে পারি। যদি আমি সব জেনেও চুপ করে থাকি তাহলে নিজের কাছে মুখ দেখাতে পারবো না। আমাকে যে কোনো উপায়ে প্রমাণ বের করতে হবে, সবটা জানাতে হবে। সিদ্ধার্থ পত্রিকা দেখে বলে, এইখানে আয়ুষ আর মেঘার সাথে কুসুম আর আয়ুষের তুলনা করা হয়েছে। কুসুমকে এক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, যে করেই হোক এখন মেঘাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সবার কাছে প্রেজেন্ট করতে হবে। তার জন্য আয়ুষকে মেঘার সাথে থাকতে হবে। মেঘা মনে মনে বলে, এই সুখ আর বেশি দিন থাকবে না। কুসুমকে দেখে দীপালি বলে, কি হলো কুসুম, তোমাকে দেখে এমন লাগছে কেন? আজকে শুনলাম মেঘা ম্যাডামকে বরণ করার সময় প্রদীপ তো নিভে গিয়েছিল, তুই কি সেটা নিয়ে চিন্তা করছিস? এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই, ম্যাডাম তো কিছু বলেনি তোকে। মেঘা ম্যাডাম তো তোর পক্ষে কথা বলেছে। আমার মনে হয় মেঘা ম্যাডাম খুব ভালো মানুষ, আমার তো দেখে তাই মনে হয়। দেখ, আমি জানি তোর খারাপ লাগছে, কিন্তু মেঘা ম্যাডাম আর আয়ুষ বাবার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কুসুম বলে, পিসি সেটা নিয়ে আমার সমস্যা নেই, আসলে মেঘা ম্যাডাম এই বলে কুসুম চুপ হয়ে যায়। দীপালি বলে, মেঘা ম্যাডাম কি হয়েছে? কুসুম বলে, পিসি মেঘা ম্যাডাম সবার সামনে যেমনটা দেখায় আসলে তিনি এমনটা নয়।